কারণ একটা সময় থাকে যে নায়িকা নায়িকা একটা ভাব থাকা উচিত, একটা বয়স থাকে, মানুষের দেখতে সুন্দর লাগে পর্দাতে, আর বাচ্চারাও তো বড় হয়ে যাবে। আমি আর সিনেমা করতে চাই না বললেন বর্ষা। ভিউয়ার্স, বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। 2-4 বছর পরেই তো 14-15 বছর হয়ে যাবে বড়টা, তো এটা আসলে দেখতে ভালো লাগবে না যে আমার মা মিডিয়াতে কাজ করছে। 2010 সালে খোঁজ দ্য সার্চ সিনেমার মাধ্যমেই বড় পর্দায় অভিষেক ঘটে আফিয়া নুসরাত বর্ষার। এতে অনন্ত জলিলের বিপরীতে অভিনয় করেছিলেন তিনি। 2011 সালের 23 সেপ্টেম্বর ভালোবেসে ঘর বাঁধেন এই তারকা জুটি। এরপর জুটি হয়ে অভিনয় করেছেন বেশ কয়েকটি ছবিতে। স্বামী অনন্ত জলিলের সঙ্গেই এক সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে এমন সিদ্ধান্তের কথা তিনি জানিয়েছেন। তিনি বলেন, হাতে কয়েকটি সিনেমা আছে, এগুলো শেষ করতে করতেই বেশ সময় চলে যাবে, এরপর আমি আর নতুন কোনো সিনেমা করব না। বর্ষার কথাই, আমি খুব বাস্তববাদী মানুষ, ফলে আমি বাস্তবতা মাথায় রেখে চিন্তা করি। আমার মনে হয় নায়িকাদের একটা বয়স পর্যন্ত স্ক্রিনে ভালো লাগে, ততদিনই কাজ করা উচিত। এক্ষেত্রে আমারও তাই। এই সময় বর্ষার মুখের কথা কেড়ে নিয়ে অনন্ত জলিল বলেন, এখন যারা আমাদের দেশে নায়িকা হিসেবে কাজ করছে তাদের অনেকের চেয়ে বর্ষার বয়স কম, তাও সে এই কথা বলছে। অনন্ত জলিল ও বর্ষার সংসারে আরিজ ইবনে জলিল ও আবরার ইবনে জলিল নামে 2 পুত্র সন্তান রয়েছে। তাদের কথাও বলেন এই নায়িকা। বর্ষার মতে, আমার বড় ছেলের বয়স 10, ছোট ছেলের 7, কয়েক বছর পরই বড় ছেলের 14-15 বছর হবে। আর সে যদি দেখে মা সিনেমার নায়িকা, তখন কি ভাববে? এসব চিন্তা করে সিনেমা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। অন্যদিকে তিনি শুধু নিজের ব্যাপারই না, অনন্ত জলিল অভিনয় চালিয়ে যাবেন কিনা সে বিষয়েও কথা বলেন। তিনি বলেন, অনন্ত চাইলে কাজ করে যেতে পারে, কারণ আমি জানি তাকে নারীদের ভিড়ে ছেড়ে দিলে আসলে সে ঠিকই তার কাজটা শেষ করে ঘরেই ফিরবে, অন্য নারীদের দিকে তাকাবেও না। বর্ষার অনেক ভক্তরাই বর্ষার এই সিদ্ধান্তকে সম্মান জানিয়েছেন। তারা বর্ষাকে বেশ দোয়াও দিচ্ছেন। তারা বলছেন বর্ষা নিজের সন্তানদের দিকে তাকিয়ে খুব ভালো একটা সিদ্ধান্ত নিয়েছে, আর বর্ষা যে সিনেমা ছেড়ে দিচ্ছে সেই বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আর বিনোদন জগতের এমনই লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।